তো দেখো, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। টাকা তখন দিতে পারবে নি, তোকে দোকান চালানোর দরকার নাই। যা, তোকে স্বর্গে পাঠিয়ে দিলাম। আব্বা, আমি তোমাকে বলেছিলাম না সাহেবকে আমি ভালোবাসি। এই সেই সাহেব। সাহেব, তুমি আব্বার সাথে কথা বলো, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করি। বাপ, তোমার ব্যাঘাতটা বাপ, আমার মেয়েকে ভুলে যাও বাপ। আমার কত কষ্ট করে মা মরে মেয়ে। চাচা, আপনি আমাকে ভুল ভাবছেন। আসলে আমি সায়নীকে অনেক ভালোবাসি, আর সায়নীর জন্য আমি সবকিছু ছেড়ে দেবো। সাহেব, তুমি কি ছেড়ে দেওয়ার কথা বলছো? হ্যাঁ আব্বা, বলো। মা, তুই জানিস ওকে? কে আব্বা? তাহলে শোন। ওই হপ্তা দে। ভাই, কালকে আমি মাল এনেছি, বেচা কিনা করি তারপর টাকা দিব। এই, তোর সময় দাম নাই বলি কি বছরের সময় দাম নাই? হপ্তা দে, নাহলে এক্ষুনি তোর দোকান টোকান সব বোম দিয়ে উড়ে দেবো। সত্যি বলছি বাপ, আমার কাছে একটা টাকাও নাই তো, আমি টাকা দিতে পারবো না। টাকা তখন দিতে পারবে নি, তোকে দোকান চালানোর দরকার নাই। যা, তোকে স্বর্গে পাঠিয়ে দিলাম। কি চাচা, এত ভারী ব্যাগ বইলি যাওয়া কি দরকার? আমাদেরকে দেন, আমরা একটু সাহায্য করে দিই। বাপ, আজকের মতন আমাকে ছেড়ে দাও, আমার মেয়ে হসপিটালে। বাপ, ওগো লোকটা আগে ছেড়ে দাও, এই আমার নানা, নালে আকুশি মেয়ে তোমার চোখ করে দেবো কানা। কি, যত বড় মুখ না তত বড় কথা? বাপ, ও ছোট ছেলে বলে তোমার চিনতে পারেনি। বাপ, তুমি ওকে ছেড়ে দাও। বাপ, এই যা, ব্যাগে কি আছে লিলে। বাপ, তোমার ব্যাগ হাতে। বাপ, তুমি এই ব্যাগটা লিও না। বাপ, তোমার ব্যাগ হাতে। বাপ, বস, এ তো অনেক টাকা। লিলে চল। বাপ, এটা আমার মেয়ের অপারেশনের টাকা। বাপ, তুমি এই টাকাটা লিও না। বাপ, আমার মেয়ে মারা যাবে। বাপ, আব্বা, সাহেব এত খারাপ ছেলে। ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। সাহেব, তুমি একটা খুনি, তুমি একটা প্রতারক। আমি তোমাকে আমার নিজের জীবন থেকে ভালোবেসেছিলাম, তুমি কেন আমাকে ঠকালে? আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। সায়নী, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি কথা দিচ্ছি। থাক, তোমাকে আর কথা দিতে হবে না, আমি আব্বার মুখে সবই শুনেছি। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে কিন্তু আমি আমার দিয়ে দেবো। না সায়নী, আমার জন্য তোমাকে নিজে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। নূপুর, তুমি তো আমার ব্যাপারটা সবই জানো। আমি রুমিতাকে কতটা ভালোবাসি। রুমিতা আমাকে মুখের উপরে এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, জানো তো? তুমি তো ওর বান্ধবী, ওকে একটু বুঝিয়ে বলো না। আমি রুমিতাকে ছাড়া কিছুতেই থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে সাহেব, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি আজই ওদের বাড়ি যাব, গিয়ে তোমার সব কথা ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। সায়নী, বিশ্বাস কর, সাহেব তোকে সত্যি অনেক ভালোবাসে। তুই সাহেবের উপর রাগ করে থাকিসনি। ও তো তোকে বলছে ও সবকিছু ছেড়ে দেবে। চুপ কর নূপুর, ওর ব্যাপারে একদম বলবি না। তুই জানিস না সাহেব কত খারাপ ছেলে। আমি যখন বলেছি একদম ওকে ঘেন্না করিস, তো আমি ওকে ঘেন্না করি। সায়নী, একটু বোঝার চেষ্টা কর, সাহেব তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। আচ্ছা তাই নাকি? তাহলে ও যখন এতই ভালো হয়ে গেছে, তাহলে তুই প্রেমটা করগা। আমি? কেন ভয় পেয়ে গেলি? তুই তো
সবসময় বলতি সাহেবকে নাকি তোর খুব পছন্দ, তোর প্রেমটা তুই কর। দেখ সায়নী, তুই ভালোই জানিস সাহেবকে আমার অনেক পছন্দ, কিন্তু যেহেতু তোর প্রেমিক তাই তোদের দুজনের মাঝে থেকে আমি সরে এসেছি। এখন যদি তুই বলিস তাহলে একবার ভেবে দেখবো। ঠিক আছে যা, তুই প্রেম কর গা, আমি তোকে করতে দেখ বলছি। বান্ধবী, পরে কিন্তু আমাকে দোষাতে পারবি না। আচ্ছা ঠিক আছে যা, কর গা প্রেম। দেখো সাহেব, আমি তোমার জন্য সায়নীকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। আমি বলি কি তুমি ওকে ভুলেই যাও। দেখো তুমি লাইফে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবে। নুপুর, লাইফে আমার আর কাউকে লাগবে না। আমি সায়নীকে মন থেকে অনেক ভালোবাসি, আর আমি ওকেই চাই। দেখো তুমি যখন এত করে বলে শুনছো না, তাহলে একটা কাজ করো। ও যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে, তখন তুমি ওকে ভালোবেসো। আসলে সত্যি কথা বলতে না, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সায়না যদি তোমার জীবনে ফিরে আসে, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার জীবন থেকে সরে যাব। কিন্তু কোনো কিন্তু না, চলো তো ওইখান থেকে ঘুরে আসি। দেখো তোমার মনটা অনেক ভালো হবে। সাহেব, আমি আমার ব্যাপারে আমার আব্বা আমাকে সব বলেছি। তো আব্বা মা তোমাকে দেখতে চেয়েছে, তো একটু চলো না। কিন্তু তুমি কেন বলেছো? আমি তো তোমাকে ভালোই বাসি না। আরে বলা হয়ে গেছে, এখন তো আর কিছু বলতে পারছি না। আমি বললাম তো, সায়নী তোমার জীবনে ফিরে আসলে আমি তোমার জীবন থেকে সরে যাব। চলো না। ঠিক আছে চলো। সাহেব, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, তাই আমি চাই তুমি আর নূপুর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলো। নুপুর, এ কি হচ্ছে? আমি তো সায়নীকে ভালোবাসি, তাহলে তোমাকে কেন বিয়ে করব? আরে তুমি চিন্তা করছো কেন? বিয়ে বললে কি বিয়ে হয়ে যাচ্ছে? আর তাছাড়া তুমি আর আমি যদি বিয়ের বাজারটা করতে যাই, সায়নীকে সাথে নিয়ে যাব। সায়নী দেখে দেখবা জ্বলবে, তারপরে তো আবার তোমাদের প্রেমটা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। আচ্ছা তাহলে আমি আজকে আসি। সায়নী, তুই বলেছিলি না সাহেবকে প্রেম করতে? তো আমি সাহেবের সাথে প্রেম করে ফেলেছি, আর আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। তো আমি চাই আমাদের বিয়ের বাজারটা তুইও যাবি আমাদের সাথে করতে। তুই আর কি বলছিস? আমি যাকে ভালোবাসি না তার পাশে আমি কি করতে যাব? আর তাছাড়া তোরা বিয়ে করবি, তোরা বাজার করতে যা। দেখ, তুই তো আমার বান্ধবী, আর বান্ধবী হয়ে বান্ধবীর বিয়ের বাজারটা করতে যেতে পারবি না? দরকার হলে তুই সাহেবের সাথে কথা বলবি না? ঠিক আছে চল তাহলে। দেখ না সায়নী, এই শাড়িটা ভালো লাগছে, নেবো এটা? হ্যাঁ ঠিক বলেছো নুপুর, এই শাড়িটা তোমাকে খুব সুন্দর মানাবে, নিয়ে নাও। দেখো তো সাহেব, এই মালাটা কেমন লাগছে? হ্যাঁ নিয়ে নাও, খুব সুন্দর লাগবে তোমাকে। কই দেখি। এখন সময় সকাল 11:15। নুপুর তোরা বাজার কর, আমি চলে গেলাম। আরে কি হলো তোর? চলে যাবি কেন? এখনো তো অনেক কেনাকাটা বাকি আছে। না তোরাই কেনাকাটা কর, আমার ভালো লাগছে না রে। না ভাত খায়নি তো, মিঠা তো বলছিনি। খাই বেটা রাখবি নাকি বাঁচবে? খাও কম খাও। হ্যালো সাহেব, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো কি কথা? আমি ফোনে বলতে পারবো না, তুমি আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে বলো, কোথায় কখন দেখা করবা? তুমি আজ বিকেল 4টের সময় নদীর পাড়ে চলে এসো। ভালো ঠিক আছে বুঝো খাই।
হ্যাঁ সাহেব বলো। জানো নূপুর, আজ আমি খুব খুশি। কেন? জানো, হঠাৎ করে সায়নী আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইছে। আমার মনে বলছে ওর ভুল বুঝতে পেরেছে এবং আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে যাও। আমি এখন রাখি হ্যাঁ সাহেব, আমার ভালো লাগছে না। কি ব্যাপার, নূপুরের তো খুশি হওয়ার দরকার, ওর মন খারাপ হয়ে গেল কেন? ও যেমন তাই হোক কা, আমি রুমিতার সঙ্গে দেখা করে আসি। সাহেব, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব সুখেই আছো। তো তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। দেখো, নূপুর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি ওকে ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারো। তোমাকে আমি বারণ করছি না, কিন্তু তোমার সাথে আমি যেখানে যেখানে ঘুরেছি সেখানে সেখানে তুমি নূপুরকে নিয়েও ঘুরছো। সবচাইতে বড় কথা, তুমি সেখানে সেখানে আমাকেও নিয়ে যাচ্ছো। তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে। সায়নী, তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে তোমার কষ্ট হচ্ছে কেন? সায়নী, তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, দেখো আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ঠিক আছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। নূপুর খুব ভালো মেয়ে, তুমি ওর খেয়াল রেখো। তুমি ওকে কোনোদিন কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে কষ্ট দিব না। তবে তোমাকে এটাও বলছি, আমি খুব তাড়াতাড়ি তোমার বান্ধবীকে বিয়ে করছি। বান্ধবী, পরশুদিন কিন্তু আমার বিয়ে, তোকে কিন্তু সকাল থেকে আমি চাই আগে পর্যন্ত থাকতে হবে। কিন্তু কোনো কিন্তু না, তুই না গেলে কিন্তু আমি বিয়ে করব না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। যা। আমি জানতাম তুই না গিয়ে থাকতেই পারবি না, তুই আমার ক্লোজ বান্ধবী না। আমি কি কাজটা ঠিক করলাম? আমি ভেবেছিলাম সাহেবকে ভুলে যাব, কিন্তু আমি তো সাহেবকে ভুলতে পারছি না। আব্বার কথা শুনে ভয় পেয়ে আমি সাহেবকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আমি সাহেবকে ছাড়া থাকতেই পারছি না। আমি কি তার কাছে ফিরে যাব? না, এখনো তো সময় আছে। আজ যদি আমি সাহেবকে মনের কথা না বলতে পারি, তাহলে আমাকে সারা জীবন পস্তাতে হবে। বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে